ভালো আছো তো সবাই? চলো আজকে আমরা আগের দিন আমরা তাপমাত্রার মাপার বিভিন্ন স্কেলগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে উষ্ণতার পাঠের মধ্যে কি সম্পর্ক আছে, অর্থাৎ যদি কোনো একটা স্কেলের তাপমাত্রার মান আমরা জানতে পারি তাহলে অন্য স্কেলে সেই তাপমাত্রার মানকে কিভাবে প্রকাশ করব, তাহলে দুই স্কেলের মধ্যে সম্পর্কটা আজকে আমরা নির্ণয় করব। আমরা জেনেছি তাহলে সেলসিয়াস স্কেলে, ধরো এখানে একটা সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি থেকে দাগ কাটা থাকে কত পর্যন্ত? 100 পর্যন্ত। 0 থেকে 100 পর্যন্ত দাগ কাটা থাকে। আর ফারেনহাইট স্কেলে দাগ কাটা থাকে কত থেকে? 32 থেকে 212। এটা তোমরা জেনেছো যে সেলসিয়াস স্কেলে দাগ কাটা থাকে 0 থেকে 100, আর ফারেনহাইট স্কেলে দাগ কাটা থাকে 32 থেকে 212 ডিগ্রি। এটা কেন বলে আগের দিন আলোচনা হয়েছে যে আমরা এটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেহেতু জল জমে বরফ পরিণত হয় তাই একে নিম্ন স্থিরাঙ্ক আমরা ধরে থাকি। তাহলে 0 থেকে এখানে দাগ কাটা থাকে 100, অর্থাৎ এই স্কেলের গায়ে কটা দাগ আছে? 100টা দাগ আছে। আর ফারেনহাইট স্কেলের গায়ে কতগুলো দাগ থাকবে? 32 থেকে 212, অর্থাৎ 180টি দাগ আছে। আর এখানে দাগ কাটা আছে 100টি। তাহলে সেলসিয়াস স্কেলের 100 ঘর সমান ফারেনহাইট স্কেলের 180 ঘর হবে, এটা তো আমরা আগেই জেনেছি। এরপর ধরা যাক কোনো একটি নির্দিষ্ট উষ্ণতায় সেলসিয়াস স্কেলে পাওয়া গেল একটা মান, একে সি লিখছি, সি ডিগ্রি, এত ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইট স্কেলে এটা হলো এফ। আমরা আগেই জেনেছি এটাকে ফারেনহাইটকে এফ দ্বারা আর সেলসিয়াসকে ডিগ্রি সেলসিয়াস দ্বারা, সেলসিয়াস ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয় আর এটাকে ফারেনহাইট ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয় ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে, তাই তো? তাহলে এখানে একটা দেখো যে এখান থেকে এই যে মানটা, অন্তরটা কত? C-0। আর এখানে কত অন্তরটা? F-32। এই দুটো তো সমান, এখান থেকে এতটা যত, এখান থেকে এটা ততটাই, ঠিক আছে? তাহলে আমরা এভাবে লিখতে পারি সেলসিয়াস স্কেলের স্কেলের 100 ঘর সমান ফারেনহাইট স্কেলের 180 ঘর, তাই তো? সেলসিয়াস স্কেলের 100 ঘর সমান ফারেনহাইট স্কেলের 180 ঘর। তাহলে যদি আমরা করি সেলসিয়াস স্কেলের 1 ঘর ঐকিক নিয়ম সমান কি হবে? ফারেনহাইট স্কেলের 180/100 ঘর, তাই তো? এবার সেলসিয়াস স্কেলের এই যে এখান থেকে আমরা কি পেয়েছি, এইটা সমান এটা তো আমরা পেয়ে আছি, তাই তো? তাহলে এখানে যদি আমি বার করি সেলসিয়াস স্কেলের C-0 ঘর সমান ফারেনহাইট স্কেলের কি হবে? 180/100 ইন্টু C-0 ঘর, তাই তো? আর এটা আমরা অলরেডি আমরা এখানে জেনেছি যে C-0 সমান F-32। তাহলে আমরা এরকম তো লিখতে পারি, অতএব 180/100
100 इंटू c माइनस 0 समान f माइनस 32 এটা সমান এটা হয়েছিল তাহলে এই জায়গায় f মাইনাস 32 লিখলাম তাহলে এই মানটা সমান f মাইনাস 32 এখানে যদি তোমরা কাটাকাটি করো তাহলে কি পাবে এটা হলো তাহলে এখানে আমরা কি পেতে পারি অতএব 9c বাই 5 এখানে তো 0 আছে সমান f মাইনাস 32 বা c বাই 5 সমান f মাইনাস 32 বাই এই 9টা এখানে আসবে 9 তাহলে c বাই 5 সমান f মাইনাস 32 বাই 9 এটা হচ্ছে এই দুটো স্কেলে সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের উষ্ণতার পাঠের মধ্যেকার সম্পর্ক c বাই 5 সমান f মাইনাস 32 বাই 9 এই সূত্রটি সাহায্যে আমরা যে কোনো একটা থার্মোমিটারের পাঠ পেলে তাকে অন্য থার্মোমিটারে প্রকাশ আমরা করতে পারবো তাহলে এটাকে আমরা ব্যবহারিক প্রয়োগ করে দেখব যে আমরা এটাকে রূপান্তরিত করতে পারছি কিনা তাহলে c বাই 5 সমান f মাইনাস 32 বাই 9 এই সূত্রটা তোমাদেরকে বার করে দেখাতে হয় যে কিভাবে এটা করা হয়েছে তাহলে সেলসিয়াস স্কেলের 100 ঘর সমান ফারেনহাইট স্কেলের 180 ঘর এটা তো আমরা আগে থেকেই জেনেছি তাহলে সেলসিয়াস স্কেলের 1 ঘর সমান ফারেনহাইট স্কেলের 180 বাই 100 ঘর এরপর কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রা সেলসিয়াস স্কেলে দেখাচ্ছে c ডিগ্রি ফারেনহাইট স্কেলে দেখাচ্ছে f ডিগ্রি তাহলে এখানের এই যে অন্তর c মাইনাস 0 এখানে অন্তর f মাইনাস 32 এই দুটো পরস্পর সমান তাহলে এখান থেকে আমরা ঐকিক নিয়মে আমরা পেয়ে গেছি যে সেলসিয়াস স্কেলের c মাইনাস 0 ঘর সমান হবে 180 বাই 100 ইন্টু c মাইনাস 0 তাহলে স্বাভাবিকভাবেই এইটা সমান হবে f মাইনাস 32 তাহলে এখান থেকে এই সম্পর্কটা এটা তোমাদেরকে বার করে দেখাতে হবে যে দুটো স্কেলের উষ্ণতার পাঠের মধ্যে সম্পর্ক স্থাপন করো এতটা তোমাদেরকে করে দেখাতে হবে আর এই সূত্রটির সাহায্যে এটা 9 বোর্ড এর সূত্রটির সাহায্যে তোমরা যে কোনো একটা টেম্পারেচার যদি একটা তাপমাত্রা দেওয়া থাকে তাহলে সেটাকে তোমরা অন্য থার্মোমিটারে প্রকাশ করতে পারবে এরপর আমরা কোনো অঙ্কের সাহায্যে আমরা এটাকে প্রমাণ করতে পারবো আমরা অঙ্ক করে দেখব আমরা তাহলে এটা লেখা হয়েছে সবার এটা লেখার পর আমরা যে কোনো একটা স্কেলের পার্টকে অন্য স্কেলে রূপান্তরিত করে দেখব যে সেটা পারছি কি না তাহলে এই সম্পর্কটা কিন্তু খুব ভালো করে এই সম্পর্কটা মনে রাখতে হবে যে c বাই 5 সমান f মাইনাস 32 বাই 9 তাহলে এবার চলো আমরা তাহলে এটা মুছে দিচ্ছি সম্পর্কটা মনে রেখো c বাই 5 সমান f মাইনাস 32 বাই 9 এখানে আমি আরেকবার লিখে দিচ্ছি সম্পর্কটা c বাই 5 সমান f মাইনাস 32 বাই 9 এই সূত্রটির সাহায্যেই আমরা যে কোনো থার্মোমিটারের একটি পার্টকে অন্য স্কেলে রূপান্তরিত করতে পারবো ধরো কোনো একটি তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমান কত ডিগ্রি ফারেনহাইট কি করে বার করব 40 ডিগ্রি সেলসিয়াস কি হবে তাহলে এখানে c সমান দেওয়া আছে 40 তাহলে আমরা কি লিখব 40 বাই 5 সমান f মাইনাস 32 বাই 9 অতএব
বা তাহলে কত হচ্ছে 104, তাহলে এটা ফারেনহাইট স্কেলে হবে 104 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেলসিয়াস স্কেলের 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হবে 104 ডিগ্রি ফারেনহাইট, তাই তো? তাহলে আমরা যে কোনো তাপমাত্রাকে যে কোনো একটা থার্মোমিটারের যদি পার্ট দেওয়া থাকে সি অথবা এফ, যে কোনো একটার মান যদি আমরা জানি তাহলে সেটাকে অন্য মাত্রায় রূপান্তরিত করতে পারবো। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস সমান 104 ডিগ্রি ফারেনহাইট। এরকম তোমরা আরও কতগুলো অঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা সমাধান করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। পারবে করতে? আবার যদি উল্টোটা দেওয়া থাকে, ধরো তোমার দেওয়া আছে যে কোনো একটা তাপমাত্রা 160 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করো। সেলসিয়াস স্কেলে প্রকাশ করো। করতে পারবে? তাহলে এই দুটো অঙ্কের সমাধান করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আজকে এখানেই রাখি। বারবার বলি যে এই সম্পর্কটা বারবার তোমরা খাতাতে প্র্যাকটিস করো, তাহলেই তোমাদের মনে থাকবে যে c/5 সমান f-32/9 কীভাবে এলো, কীভাবে হলো। এই সম্পর্কটা তোমাদের পরীক্ষায় পড়বেই, খুব ভালো করে এটা মনে রাখবে এবং তার জন্য বারবার অনুশীলন দরকার। এটা যদি না করো তাহলে এটাকে পার করতে পারবে না ঠিকঠাক। তাহলে আজকে এখানেই রাখি।